আখেরি মোনাজাত উপলক্ষে বন্ধ থাকবে যান চলাচল, দুপক্ষকে এক করতে 3 শর্ত। হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার এবং বরিশালের বাজার থেকে সয়াবিন তেল উধাও। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে। সাথে আছি আমি মামুনুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আখেরি মোনাজাতের মাধ্যমে আগামীকাল শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন সকাল 9টা থেকে সোয়া 9টার মধ্যে অনুষ্ঠিত হবে মোনাজাত। এর জেরে আব্দুল্লাপুর ভোগড়া বাইপাস ও ধৌর ব্রিজ এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। শনিবার সকাল 10:30টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান এসব তথ্য জানান। এদিকে তাবলিগ জামাতের দুপক্ষকে এক করতে মুরব্বীরা 3টি শর্ত দিয়েছে বলে জানিয়েছেন শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান। তিনি বলেন, মাওলানা সাদ সাহেব নেতৃত্ব থেকে বের হয়ে শুরার মাধ্যমে কাজ করলে এই বিরোধের অবসান ঘটতে পারে। 58তম বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত কোনো প্রকার হুমকি বা নাশকতার চিত্র দেখা যায়নি বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান। ইজতেমা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও মোনাজাতের আগে ও পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, রোববার দুপুরের আগে শুরাই নেজামের প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। 3 ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। তা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 5 ফেব্রুয়ারি। মাঝে 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ আহমদ কন্ধলবি অনুসারীদের বিশ্ব ইজতেমা। শেষ হবে 16 ফেব্রুয়ারি। আগামীকালকে আখেরি যে মোনাজাত হবে সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে ইনশাল্লাহ। আর আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিরা এই সময় এখানে ঢুকে যাবে, মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সবকিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। কুমিল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গত 31 জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক মোহাম্মদ তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, ইতিমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত 3 জনের পরিচয় শনাক্ত ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের মধ্যে রয়েছে আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়াতে গলিতে নিহত জাহিদুল ইসলাম সাগর, সাবুর ও আবুল হোসেনের মরদেহ। মরদেহগুলো উত্তোলন শেষে সুরত হাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালতের আদেশে এবং আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশানুসারে আজকে আমরা এখানে আবুল হোসেন নামে একজন ব্যক্তির লাশ উত্তোলন করতে এসেছি। তার বাদী অর্থাৎ তার স্ত্রী, তিনি যেহেতু এখানে কোনটি তার কবর সেটি শনাক্ত করতে পারছেন না, তিনি আদালতে সেভাবেই আবেদন করেছেন এবং আদালতের আদেশেই এখানে কবর শনাক্তকরণের জন্য এবং লাশ শনাক্তকরণের জন্য আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উত্তোলন করা হচ্ছে। লাশ উত্তোলন শেষে সুরতহাল করে ডিএনএ টেস্ট এবং ময়নাতদন্তের জন্য এখান থেকে প্রেরণ করা হবে। কোটিপতি হওয়ার নেশায় ব্যবসা প্রতিষ্ঠানের ডাকাতি করে নগদ অর্থ লুট করার পরে অস্ত্রের মুখে অপহরণ করা হয় পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দরের কানুপ্রিয় ভান্ডারের মালিক সীমানন্দ রায় বণিককে।
অপহরণের পর তার মুক্তিতে চাওয়া হয় কোটি টাকা। পরবর্তীতে ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 3 জানুয়ারি রাত 10:15টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় কানুপ্রিয় ভান্ডারের 2 কর্মচারীকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের 5 লক্ষাধিক টাকা লুট করে এবং অস্ত্রের মুখে প্রতিষ্ঠানটির মালিক শিবানন্দকে অপহরণ করেছিল ডাকাত দল। পরবর্তীতে 5 জানুয়ারি রাতে ব্যবসায়ী শিবানন্দকে উপজেলার কচুয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। ডাকাতরা সবাই 20 থেকে 25 বছর বয়সী। এরা শুধুমাত্র ডাকাতি করে নগদ অর্থ এবং অপহরণ করে পরবর্তীতে আরও অর্থ প্রাপ্তির উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে। ইতিপূর্বে রুজুকৃত মামলায় আমরা ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। তারা বিজ্ঞ আদালতে তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অদ্য 31/1/2025 তারিখ ঢাকার গ্যান্ডারিয়া, গাজীপুর সহ বাহুবলে চন্দ্রদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে মামলার মূল পরিকল্পনাকারী আব্দুল্লাহ নোমান সহ 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের স্বীকারোক্তি মতে মামলার ঘটনায় ব্যবহৃত একটি ট্রলার উদ্ধারপূর্বক জব্দ করেছি। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দের জন্য আমরা তৎপর রয়েছি। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানানোর দাবি তুলেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিনব্যাপী আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আজহারী বলেন, শিরক বিদআতের বিরুদ্ধে আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। তাকে অন্যায় অবিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে পুরে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের ভিতরেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। রমজানের প্রায় 1.5 মাস বাকি থাকলেও বরিশালে মিলছে না সয়াবিন তেল। এক প্রকার বাজার থেকেই উধাও সয়াবিন তেল। ফলে বাড়তি দাম দিয়েও কিনতে পারছেন না গ্রাহকরা। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত বরিশাল প্রতিনিধি রাইসুল ইসলাম অভির প্রতিবেদনে। রমজানের বাকি এখনো প্রায় 1.5 মাস। এর আগেই বরিশালের বাজার থেকে উধাও হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় সয়াবিন তেল। বাড়তি দামে কেনা তো দূরের কথা, বরিশালের দোকানগুলো থেকে উধাও এই তেলটি। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। সয়াবিন তেল কেনার জন্য আজকে দোকানে বাজারে এসে দেখলাম যে তেলের সংকট। তো 5 লিটারের তেল চাচ্ছি, কিন্তু আমাকে ধরিয়ে দেওয়া হচ্ছে হলো 1 লিটারের তেল। এখন তেল কি কারণে সংকট এটা আমরা জানি না, দোকানদাররাও বলতে পারছে না, আমাদের কোনো সঠিক তথ্য দিতে পারছে না। এখন প্রতিদিন তো আমাদের পক্ষে 1 লিটার করে তেল নেওয়া সম্ভব না। বরিশালের বাজার রোড, বাংলা বাজার, নতুন বাজার ঘুরে দেখা যায় ছোট দোকানগুলোতে নেই কোনো সয়াবিন তেল। বড় দোকানগুলোতে সয়াবিন তেল মিললেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। লিটারের তেল কিনতে আসছি, কিন্তু দোকানে আসার পর দেখি হাফ লিটারের তেল নাই, 5 লিটার তেল আছে। আমাদের ইনকাম অল্প টাকা, আমরা কিভাবে এত দামি তেল কিনবো? অল্প তেল একেবারেই পাচ্ছি না আমরা। এই জায়গায় তেলের সমস্যা অবশ্যই আছে। তেলের যেমন কোম্পানিগুলো আমাদের সাথে এরকম কাজ করতেছে, তারা একটার সাথে আরেকটা ধরে দেয়। আমরা যদি চাহিদা অনুযায়ী তেল চাই, তারা তার অর্ধেকও দিতে পারে না, এবং আমরা সেইভাবে কাস্টমারের চাহিদা পূরণ করতে পারি না। রোজার আগে সরকারের পক্ষ থেকে তেল কোম্পানিগুলোর কৃত্রিম সংকট ভাঙতে এখনই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে সাধারণ জনগণ। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। শুক্রবার দিবাগত রাত 12টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত 10টার পর থেকে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 12টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মানিকগঞ্জে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চলছে পুজোর শেষ সময়ের প্রস্তুতি। ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ওই পূজার মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। সোমবার সকাল থেকে জগন্নাথ হলের মাঠে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে দেবী সরস্বতীর আরাধনা করবেন শিক্ষার্থীরা। আমাদের প্রস্তুতি খুবই আসলে ভালো চলছে, আর অনেক মানুষ আসছে দেখার জন্য। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই কাজে ব্যস্ত আর কি এখন। আর আমরা 2 ব্যাচ দায়িত্বে এইবার, আর 2 তারিখে রাতের মধ্যে আমরা এই প্রতিমার কাজ শেষ করতে যাচ্ছি। আশা করি হয়েও যাবে। জগন্নাথ হলে অনেকগুলা পূজা হয়, এই পুরা মাঠ জুড়ে পূজা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের পূজা হয়, সরস্বতী পূজা এখানে। অন্য বছরের মতো এবারও হলের পুকুরের মাঝে বসানোর জন্য দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করেছে চারুকলা অনুষদ। আর সামনে পুকুরের মধ্যে হচ্ছে আমাদের ভাস্কর্যটা বসাবো, আমরা আজকে রাতের মধ্যেই বসিয়ে ফেলবো। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবানের জ্ঞানের ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর পূজা করা হয়। এবার হচ্ছে আমরা প্রতিমা করছি, বাঁশ দিয়ে আমরা স্ট্রাকচার করছি। আমরা ককশিট ইউজ করার চেষ্টা, মানে ইউজ যত কম করা যায় আমরা সেটা ভাবছি, কারণ বায়োডিগ্রেডেবল একটা বিষয় আছে যে মাটির সঙ্গে মিশে যাবে সব কিছু, মানে ইকো ফ্রেন্ডলি হবে যাতে। আর এবার হচ্ছে আমরা শীতল পাটি দিয়ে ড্রাপারিটা করেছি, মানে শাড়িটা আমরা শীতল পাটি দিয়ে পরিয়েছি। ঐতিহ্য অনুযায়ী এদিন সনাতন ধর্মাবলম্বীরা পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিদ্যাদেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যাপাঠের হাতের খড়ির আয়োজন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন বেশ কয়েকদিন থেকেই পূজার জন্য সার্বিক কাজ চলছে, তবে এবার ব্যতিক্রমভাবে পূজা উদযাপন হতে যাচ্ছে। তাদের আশা সুন্দরভাবেই পূজা উদযাপন করতে পারবেন তারা। প্রস্তুতি এখন অবধি সব ঠিকঠাক, আমরা যে প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেছিলাম এখন অবধি সব প্ল্যান মাফিকই চলছে। আজকে যেহেতু 2 তারিখ, আগামীকালকে 3 তারিখ সকাল 9টায় আমাদের চারুকলা অনুষদের প্রতিমায় অঞ্জলি। তো আজকে রাতে আমরা আশা করি ঠিক সময় মতো সেট আপ দিয়ে ফেলতে পারবো পুকুরে নিয়ে, প্রতিবারের মতোই। ভোরের পাতা, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আখেরি মোনাজাত উপলক্ষে বন্ধ থাকবে যান চলাচল, দুপক্ষকে এক করতে 3 শর্ত। হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার এবং বরিশালের বাজার থেকে সয়াবিন তেল উধাও। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।